হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো বৃহস্পতিবার আর তার উপরে ডেটটা রয়েছে আজকে 25th অফ ডিসেম্বর। তো আজকে হলো বড় দিন, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা আর কি অপেক্ষা করছিলাম যে আমার বাড়িতে যে রান্না করে সে কখন আসবে। তো একটা সময় পার হয়ে যাওয়ার পরেও দেখি সে আজকে আসেনি। তো সেই জন্য হাজব্যান্ডেরও আজকে অফিস নেই, ছেলের তো ছুটি চলছেই। তো ভাবলাম কি যে একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তার উপরে হাজব্যান্ড বলল যে সকালে ব্রেকফাস্টের খাবারটা বাইরে থেকে নিয়ে আসবে। তো সেই জন্য একবারে 9টার সময় আর কি ঘুম থেকে উঠেছি। আর এখন তো আমাদের এদিকে এতটাই ঠান্ডা পড়েছে, মানে লাস্ট কয়েক বছরে এতটাও ঠান্ডা পড়েনি আজকাল বা কয়েকদিন ধরে যতটা ঠান্ডা পড়ছে। তো সেই জন্যই আর কি সকালবেলা উঠতে মন চাইছিল না। আর হাজব্যান্ড ওই যে বললো খাবারটা যেহেতু বাইরে থেকে আনবে, তো শুধুমাত্র দুপুরের রান্নাটা আর রাতের রান্নাটা আমাকে করতে হবে। তাই ভাবলাম যে ওই দুপুরের মধ্যে আর কি 2টোর মধ্যে যদি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি তাও অসুবিধা হবে না। আর ভেবেছিলাম কি যে সকালবেলা উঠে পুজোটা সেরে তারপরে একবারে রান্নাঘরে ঢুকবো। তো ওই যে বললাম ভীষণ ঠান্ডা, তাই একদমই মন চাইলো না যে হচ্ছে সকাল সকাল পুজোটা দিয়ে নিই। তার উপরে আজকে বৃহস্পতিবার, তো এমনিই বেলা করে ঘুম থেকে উঠেছি, তার উপর স্নান সেরে বৃহস্পতিবারের পুজো দিতে গিয়ে আমার কিন্তু রান্নাঘরে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণেই ভাবলাম যে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে পরে ধীরে সুস্থে আর কি পুজোটা দেওয়া যাবে। তো সকালবেলা উঠে যখন ব্রাশ করতে যাই তখনই হচ্ছে আমার যে ফুল দিতে আসে ওই ছেলেটা এসে ডাকাডাকি করছিল। তো সেই সময় আর কি তাড়াতাড়ি করে ব্রাশ করে জামাটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু বাসি কাপড়ে ফুলটা নেব না। তাই তখন তো আর ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না, তাই এই যে ফুলটা এনে ঘরটা ঝাড় দিয়ে তারপরে দেখো এখন হচ্ছে রান্নাঘরে যাচ্ছি। তো আজকে বেশি কিছু করব না, ওই অল্প কিছুর মধ্যেই আর কি রান্নাটা কমপ্লিট করব। তো ভাবছি একটুখানি পেঁপে দিয়ে মুগের ডাল করি। আর এই যে অল্প একটু চাল নিলাম, কারণ গতকালকের কিছুটা ভাত রয়ে গেছে। তো ওদিকে চালটা নিতে নিতে এদিকে দেখি মাছওয়ালা এসেছে। তো মাছওয়ালার কাছে আজকে দেখলাম রুই মাছটা বেশ ভালো ফ্রেশ। তো এখানে কিছুটা মাছ আমি নিয়ে নিলাম। তো মাছটা এখন রেখে দিই, আগে হচ্ছে ভাত ডাল এগুলো বসিয়ে দিয়ে রান্নার জোগাড়টা করে নিই, তারপরে হচ্ছে মাছটা ধুয়ে নেওয়া যাবে। তো একটু বেশি করেই মাছ রেখেছি, কারণ এটা দিয়ে আজকে তো রান্না করবই, তাছাড়া আরও যেন 2-1 দিন হয়ে যায়। আর আমার আবার হচ্ছে 27 তারিখ থেকে এর ফাইনাল সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। তো সেই জন্য চাইছি যে ঘরে যেন শাক সবজি মাছ এগুলো সব কিছু আর কি স্টোরে থাকে। তাহলে হচ্ছে যেহেতু সকাল সকাল রান্না করা হবে আর আমি হচ্ছে খাবার দাবার ক্যারি করব, তো তাতে যাতে কোনো অসুবিধা না হয়। আর এদিকে আমার পরীক্ষার জন্য প্রত্যেকবারের মতো এবারও হাজব্যান্ড ছুটি নিয়েছে। তো যতদিন পরীক্ষা হবে ততদিন আর কি ও আমাকে নিয়ে যাবে। আর যেহেতু আমার অনেকটা দূরেই পরীক্ষা সেন্টারটা পড়ে, তো সেই জন্য আমি একা তো যেতে পারি না, আর অত দূর ট্রেন জার্নি করতে গেলে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। তো প্রত্যেকবারই পরীক্ষা দিতে যাওয়ার সময় হাজব্যান্ড কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আর যবে থেকেই আমার পরীক্ষার শিডিউলটা দিয়ে দেয় তবে থেকেই আমি হাজব্যান্ডকে বলে রাখি যে ওই ডেটগুলোতে যেন ছুটি নিয়ে রাখে। তো সেই মতো করেই আর কি পরীক্ষাটা এইবারও হচ্ছে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে পরীক্ষার যবে থেকে ডেটটা দিয়েছে না, তবে থেকেই হচ্ছে মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, যতদিন না পর্যন্ত পরীক্ষাটা ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্য ঘরদোরের কোনো কাজও সেরকম মানে গুছিয়ে করি না আগের মতো। ওই যতটুকু যা কাজ থাকে আর বাদবাকি সময় হচ্ছে একটু পড়াশোনা করতে হয়। আর জানো তো এই যে 2 বছর চললো আমার এর জার্নি, তো এই যে শেষ হয়ে যাবে এখন অনেকটা মেন্টালি ফ্রি হয়ে থাকতে পারবো। তো তারপরে দেখো ওদিকে হচ্ছে ডালের জন্য একটু পেঁপে কেটে নিয়েছি। আর আজকে সবজি খুব একটা করব না, মানে ডালের সাথে যে সবজিটা করি ওটা ভাবছি করব না, কারণ সকালে তো সবজি খাওয়া হবে না। তো শুধু দুপুরের জন্য আর রাতের জন্য রান্না করছি। তো এই যে পেঁপে দিয়ে একটু ডাল করছি, আর ওই যে আলু ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোল করব। আর একটা মিষ্টি আলু ওটাকে সেদ্ধ দিয়েছি। তো মিষ্টি আলু সেদ্ধটা বাটা হাজব্যান্ড পছন্দ করে। তো দুপুরবেলা হচ্ছে ওই ডাল মাছের ঝোল আর ওই মিষ্টি আলু বাটা এগুলো দিয়েই আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এদিকে দেখো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু নুন দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো এদিকে ডালের মধ্যে পেঁপেটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর পেঁপেটা জানো তো প্রেশার কুকারে যদি সিটি দিয়ে দিই তাহলে খুব বেশি গলে যায় আর খেতে ওটা ভালো লাগে না। তো
তো সেই কারণে ডালটাকে আগে সেদ্ধ করে দিয়ে ডালটাকে ভালো করে গুলে তারপরে পেঁপেটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই। তো এদিকে যেহেতু মুগের ডাল তাই কিন্তু একটু আদা আর জিরা বাটা ফোড়নে দিয়েছি আর গোটা জিরে দিয়েছি। তো এদিকে ডালটা তো হয়ে গেল, তো এখন হচ্ছে মাছটা ভেজে মাছের ঝোলটা করব। তো ওইদিকে ভাবছি ওই আলু আর ফুলকপিটা একটা সিটি দিয়ে নেব, কারণ এখনকার ফুলকপিটা জানো তো প্রচণ্ড পোকা। তো এমনিতেও আমি ফুলকপি বাঁধাকপি সবসময় ভাপিয়ে রান্না করি, আর আজকে যেহেতু রান্নাটা একটু তাড়াতাড়ি করে করতে চাইছি, তো সেই জন্য একটা সিটি দিয়ে নিলে বাঁধাকপিটা আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো সিটি দিলে বাঁধাকপিটা আলুটা সেদ্ধ হয়ে যায়, তবে ভাজতে একটু অসুবিধা হয়। তো ওদিকে হচ্ছে বাঁধাকপি আর আলুটা সেদ্ধ হোক, আর এদিকে ততক্ষণে আমি মাছটা ভেজে নিই। তো আজকের মাছটা যেহেতু ফ্রেশ তাই ভাবলাম যে এই মাছটাই আজকে রান্না করি। তো ফ্রিজে আরও কিছু মাছ রয়েছে, তো ভাবলাম আজকে ফুলকপি রান্না করব, তাহলে রুই মাছ দিয়েই মাছের ঝোলটা করি। তো এদিকে দেখো এই যে বাটা মাছ পাবদা মাছ ওগুলোকে হচ্ছে একটা কন্টেনারের মধ্যে রেখে এটাকে ফ্রিজে রেখে দেবো, আর এই যে আজকে যে মাছটা এক্সট্রা হয়েছে সেটাকেও এই যে ফ্রিজে তুলে রাখবো। তো এবার আমার পরীক্ষার ডেটটা একদিন বাদে একদিন পড়েছে। তো মাঝে যে কটা দিন বাড়ি থাকবো সেই কটা দিন হচ্ছে মাছ খাওয়া হবে, আর যেদিন ভাবছি খাবার ক্যারি করব সেদিন যেহেতু হাজব্যান্ড আমার সঙ্গে যাবে, ছেলেও যাবে, তো সেই জন্য ওয়ান ডিশ হয় সেরকম কিছু নিয়ে যাব। তো যে রান্না করে ওকে আমি বলে রেখেছি যে আমাকে ওই দুটো দিন মানে ওই 3টে দিন একটু ফ্রাইড রাইস আর একটু চিকেন করে দিও। তো এই দুটো খাবার তো ছেলের ভীষণ পছন্দের, তো যাতে ওর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় সেই জন্যই আর কি ওই ধরনের খাবার ক্যারি করব। আর ওই যে যদি মাছের ঝোল ভাত এগুলো ক্যারি করি তাহলে তার সঙ্গে আরও একটা সবজি বা ডাল আমাকে নিতে হবে। তো সেইগুলো না করে আর কি ওই ওয়ান ডিশ মানে ফ্রাইড রাইস আর চিকেনটাই হচ্ছে পরীক্ষার ওই কয়দিন নিতে চাচ্ছি। তো আমার যেহেতু ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে, তো মাঝে ওই 1 ঘন্টা মতো ব্রেক থাকে। তো তখন হচ্ছে এসে ছেলেকে খাইয়ে দিই বা হচ্ছে নিজে কিছুটা খাই। যদিও পরীক্ষার একটা টেনশন থাকে, খাওয়া দাওয়া অতটাও ভালো লাগে না। তবে গিয়ে বাড়ি থেকে যেহেতু আমি খেয়ে যাই না, মানে আমরা কেউই খেয়ে যাই না, তো গিয়ে তখন আমাদেরকে একটু হালকা পাতলা কিছু খেতে হয়। তো সেটা কখনো কখনো হাজব্যান্ড ওখানকার একটা লোকাল দোকান থেকেও নিয়ে আসে। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করলাম, রান্নাঘরটাও ক্লিন করলাম, আর এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া করে নেব। তো এই যে 9টার সময় রান্না বসিয়েছিলাম, তো 11টার মধ্যেই আর কি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে হাজব্যান্ড গিয়ে এই যে বাজার থেকে একটু কচুরি আর হচ্ছে আলুর দম নিয়ে এসছে। মানে আলুর দম বললে ভুল হবে, আলু মিষ্টি কুমড়ো তারপরে সয়াবিন দিয়ে মটর দিয়ে একটা তরকারি, আর সঙ্গে রয়েছে মিষ্টি। তো এখানে হাজব্যান্ডকে আর ছেলেকে খাবারটা দিয়ে দিলাম, আর এদিকে রান্নাঘরের কিছুটা কাজ বাকি ছিল, তো এটা গুছিয়ে ওখানে বসেই আর কি খাবারটা খাবো। তো ওখানে যেহেতু ছেলেকে আর হাজব্যান্ডকে বসতে দিয়েছি, তাই ভাবছি ওদের হয়ে গেলে তারপরে আর কি আমি ওখানে বসবো। তো এদিকে দেখো যেহেতু এই কড়াইতে রান্না করেছি, তো এটা আজকে আর নমিতাদিকে দেবো না ধুতে, আমি নিজেই ধুয়ে নিলাম। যেহেতু সমস্ত বাসন টেনে নিচে নিয়ে ধুতে হয়, তো কড়াইটা এমনিতেই ভীষণ ভারী, তো একে তো সমস্ত বাসন রয়েইছে, তার মধ্যে আবার কড়াইটা নিতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে তোলানামা করতে। তো সেই জন্যই আর কি আমি ধুয়ে নিলাম। আর ওই যে রান্নাঘরের যে ন্যাতাগুলো, তো ওগুলো গরম জল দিয়ে একটু সার্ফ দিয়ে ফুটিয়ে দিয়েছিলাম, তো ওগুলোকেও এখন কেচে মেলে দিয়ে এলাম। তো তারপরে এই যে আমার খাবার নিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর কি জানো তো, যেহেতু প্রত্যেক দিন রান্নাঘরে যাওয়া হয় না, তাই রান্নাঘরের এই খুঁটিনাটি কাজগুলো কিন্তু আমার করা হয় না। তো এই যে যেদিন রান্নাঘরে ঢুকি সেদিন কিন্তু অনেক এক্সট্রা কাজ আমাকে করতে হয়। তারপর ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম, আজকে বেশ অনেকগুলো জামা কাপড় ছিল। তো বেশ অনেকটা টাইম দিয়েই আর কি কাচতে দিয়েছিলাম, ওই 1 ঘন্টা মতো দিয়েছিলাম। আর যেহেতু বিভিন্ন টাইপের জামা কাপড় ছিল, তাই কিন্তু মিক্সড ডেইলি বলে যে অপশানটা আছে ওটাতে দিয়েই কাচলাম। আর ওই অপশানটা দিলে আমার এই জামা কাপড়গুলো কাচতে ওই ঘন্টাখানেক সময় লাগে। তো তারপরে দেখো স্নান সেরে এদিকে পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর আজকে ওই যে বললাম বারটা ছিল বৃহস্পতিবার, তো সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে পুজোটাও সেরে নিলাম। তো এইদিকে সন্ধ্যাবেলা হাজব্যান্ড একটা কেক এনেছিল, তো এখানে ছেলের জন্য একটা খেলনাও নিয়ে এসছে, যেহেতু ক্রিসমাসে ওদের একটা বায়না থাকে যে স্যান্টা ওদের গিফট দেবে। তো সব বাচ্চাদের বাবাই হচ্ছে তাদের স্যান্টা। তো হাজব্যান্ডও আর কি ছেলের জন্য একটা খেলনা নিয়ে এসছে। তো তারপরে আমরা গেছিলাম আমাদের এখানে বইমেলাতে। তো বইমেলা থেকে ছেলের জন্য কয়েকটা বই কেনা হয়েছে, আর হচ্ছে এই যে কিছু খাবার দাবার আনা হয়েছে, আর আমার জন্য নিয়েছি কতগুলো ফুল।
তো বহুদিন পরে ফুল কিনলাম, কিন্তু ফুল আমার ভীষণ ভালো লাগে। হাজব্যান্ডকেও বলেও রেখেছি যে মাঝে মধ্যে আসার সময় কয়েকটা ফুল তো নিয়ে আসতে পারো। তো ব্যস্ততার কারণে আর কি আনতে পারে না। তো আজকে আমি গেলাম আর সামনে পড়ে গেল, তো সেই জন্য আমার পছন্দ মতো কিছু ফুলই নিয়ে এলাম। তো পছন্দের ফুল বলতে রজনীগন্ধার গন্ধের সাথে তো কোনো কিছুর তুলনাই হয় না। তো সেই জন্য রজনীগন্ধা নিয়ে এলাম আর দুটো তিনটে অর্কিডের স্টিক আর কয়েকটা গোলাপ নিয়ে এসেছি। আর এই জারটা জানো তো, এটা ফ্লাওয়ার ভ্যাস নয়, এটা কিন্তু আমার একটা জলের জাগ ছিল, তো সেই জাগের হ্যান্ডেলটা ভেঙে গেছে। তবে জারটা বেশ ভালো রয়েছে, তো সেই জন্য এটাকে আমি ফ্লাওয়ার ভ্যাস হিসাবেই ব্যবহার করি। তাহলে বন্ধুরা, আজকে তবে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।